একদিন পর তার গর্ভপাত হয়ে যায়, মানে অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চাটা সে নষ্ট করে দেয়। আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন অথবা অলরেডি খামার শুরু করে দিয়েছেন, তাদের জানা থাকা উচিত একটা সামান্য ভুলও আপনার খামারের অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকে আপনাদের সাথে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব, এমন একটা অভিজ্ঞতা যেটা জানলে আপনারা হয়তো বা অনেক অর্থে উপকৃত হতে পারবেন। এই যে আমার যে বকনাটা আপনারা দেখতেছেন, এই বকনাটা যখন ফার্স্ট টাইম আমি রেডি করি তাকে ইনসেমিনেশন বা প্রজনন করানোর জন্য, মানে সে তখন প্রথম বকনা, তাকে আমি রেডি করতেছি মা বানানোর জন্য। ইতিপূর্বে ডাক আসে নাই, তার পরবর্তীতে সে যখন ডাক আসে তাকে আমি ইনসেমিনেশন করি, কারণ সে পুরাপুরি ভাবে রেডি ছিল। তার যতটুকু ওয়েট ছিল, একটা মা হওয়ার জন্য বকনা যতটুকু ওয়েট দরকার বা যা কিছু দরকার সবকিছু রেডি ছিল। তারপর তাকে আমি প্রজনন করাই, কৃত্রিম প্রজনন করাই, মানে বীজ দেই। বীজ দেওয়ার পরে সে কনসিভও করে। কনসিভ করার এক পর্যায়ে মানে 2 মাস যখন হয় এই বকনাটার, তখন দেখা গেছে কি হালকা জ্বর আসে, যে কোনো একটা কারণে তার ভিতরে জ্বর আসে। তখন আমি কি করি, তাকে প্যারাসিটামল গ্রুপের যে ফার্স্ট বেড ট্যাবলেটটা আছে এটা আমি তাকে দেই। দেওয়ার পর তার জ্বর কমে, একদিন পর তার গর্ভপাত হয়ে যায়। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতে চাচ্ছি? একদিন পর আমার এই বকনাটার গর্ভপাত হয়, মানে অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চাটা সে নষ্ট করে দেয়। পিছন দিক দিয়ে দেখি যে তার প্রস্রাবের রাস্তা দিয়ে একটা নলের মতো, মানে মলের সিস্টেম একটা থলির মতো ঝুলতেছে, এতটুকু গোল। তারপরে আমি বিষয়টা দেখে আমি নিজেই বুঝতে পারছি যে গর্ভপাত হয়েছে। তারপরে মনে করেন এআই কর্মী ডাক্তারের সাথে বিষয়টা শেয়ার করি। শেয়ার করার পর ভাই শিওর ভাবে বলে যে, ভাই তোমার বকনাটা বাচ্চাটা নষ্ট করে দিয়েছে, এটা 2 মাসের প্রেগনেন্ট ছিল, কিন্তু এখন তার গর্ভপাত হয়ে গেছে। কারণ জানতে চাইলে সে আমার সবকিছু মোটামুটি যে কয়েকটা বিষয় আছে আমি কিভাবে কি করছি কয়েকদিন, এটা জানতে চাইছে। জানতে চাওয়ার এক পর্যায়ে আমি তাকে বললাম তার একটু জ্বর আসছিল, আমি তাকে ফার্স্ট বেড মানে প্যারাসিটামল গ্রুপের যে ওষুধটা আছে ভেটেরিনারির, মানে গরু ছাগলের জন্য, এটা তাকে খাওয়াইছি। খাওয়ানোর পরে তারপরের দিনই এই অবস্থা। তারপর সে বলল যে 1 থেকে 3 মাস প্রেগনেন্ট গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের ছোট্ট একটা ভুলও আপনার খামারের মানে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি সেই ভুলটাই করছেন, এই গ্রুপটা তার সাথে ম্যাচ করে না। আবার সব গরুর ক্ষেত্রে যে এরকম হবে তা না, তবে আমরা রিস্কে যাওয়ার কোনো দরকারই নেই। এই সময়টা আমরা অন্যভাবে একটু বেশি কেয়ার নিব, যাতে এই সময় তাকে ওইরকম কিছু না করতে হয়। এখানে আরেকটা গ্রুপের ঔষধ আছে, সে আমাকে বলল যে আসলে জ্ঞানের কিন্তু কোনো শেষ নেই। এই জায়গায় যদি আমি একটা অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ নিতাম বা মনে করেন ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিতাম, তারা আমাকে এই জ্বরের জন্য অন্য একটা গ্রুপ সাজেস্ট করতো, এটা প্রেগনেন্সি সেফ। এখন এই দেখেন, এই জায়গায় আমার একটু অসতর্কতার কারণে এই বকনাটা বাচ্চাটা নষ্ট হয়। এখন আপনাদেরকে এই কাহিনীটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, নিজেকে এত বেশি জ্ঞানী দাবি করা যাবে না। এখন আমি জানি বলেই যে আমি যা ইচ্ছা তাই করবো এই গাভীর সেক্টরে, তা কিন্তু নয়। জ্ঞানের কোনো শেষ নাই। আমি স্বল্প জানি, জ্ঞানের সমুদ্র রয়ে গেছে, পুরো একটা সমুদ্র রয়ে গেছে, সেইখান থেকে 1 ফোঁটা পরিমাণ জ্ঞান আমার ভিতর নাই। এখন আমি যে ভুলটা করছি, আপনারা আমার ভিডিও দেখেন, তা এখন আমারও কিন্তু ভুল হইতে পারে। আমার এই ভুলের একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম, যেন আপনারা নিজে নিজে কোনো সিদ্ধান্ত না নেন। আপনারা নিজে নিজে কোনো কাজ, মানে চিকিৎসা বিষয়ক ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরা যাতে কোনো সিদ্ধান্ত না নেন, এর জন্য এই ভিডিওটা শেয়ার করা। পরবর্তীতে মাশাআল্লাহ, আল্লাহর রহমত, এই বকনাটা আমি আবার রেডি করি, তার ভিতরের ময়লাগুলো যাতে বের হয়, এগুলো যা চিকিৎসা দরকার তাকে রেডি করার জন্য, আবার মা হওয়ার জন্য এগুলো করি। 42 দিনের ভিতর সে আবার ডাকে আসে। ডাকে আসলে এর আগে একবার আসছিল, কিন্তু ভিতরে ময়লা থাকার কারণে আমি তাকে বীজ দেই নাই। তারপর আবার রেডি কইরা তারপরে বীজ দেই, আবার সে মা হয়। এখন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় এই যে সে 9 মাস রানিং চলতেছে প্রেগনেন্ট। এর ভিতরে যে সময়গুলো, তার পরবর্তীতে আমি ওই রকম কোনো ভুল করি নাই যে তার বাচ্চা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে। এখন এইখানে বাচ্চা নষ্ট হওয়ার কিন্তু আরো কিছু কারণ আছে, আমি ওইগুলো এই ভিডিওতে এত বলে লম্বা করব না। তবে একটা বিষয় বলি, এই তো 2 দিন আগে আমাদের এলাকায় একটা গাভী মারা গেছে। সেটা কিন্তু প্রেগনেন্ট ছিল না, কিন্তু প্রেগনেন্ট অবস্থাতে আরো ঝুঁকিপূর্ণ। নর্মাল গাভী মনে করেন যে বাহির থেকে ঘাস কেটে নিয়ে গেছে, ঘাসের ভিতর শিয়ালমতি নামে একটা গাছ আছে, আপনারা সবাই চিনেন এটা, শিয়ালমতি গাছ। এটা খাইছিল। মানে এটা কিভাবে খায়, এটা কিভাবে বুঝলো, যখন মনে করেন ভেটেরিনারি সার্জন ডাক্তার নিয়ে আসছে চিকিৎসার জন্য, 3 দিন পর সে ডাক্তার নিয়ে গেছে, আগে জানাই নাই। তো এর ভিতরে গরুর অবস্থা মনে করেন একদম খারাপ, বিষক্রিয়া হইয়া, টক্সিন হইয়া, মানে গরু একদম যায় অবস্থা। ডাক্তার স্যারে নিয়ে গেছে, স্যার যাইয়া যে গরুর খাবার পাত্রটা আছে ওইটার সাইডে একটা বস্তা পাইছে, বস্তার ভিতর ঘাস ভরা, ওইটা সে ডালছে। ডালার পরে আমাদের উপজেলা যে ভেটেরিনারি স্যার আছে, সে ওইখান থেকে একটা শিয়ালমতির গাছ বের করে তারপরে লোককে জিজ্ঞাসা করে, হ্যাঁ এগুলো তো খাই। এই দেখেন একটা বিষয়, এটা একটা অনেক বড় ভুল।
এর থেকে আপনারা সাবধান থাকবেন। আর অবশ্যই নিজে নিজে কোনো চিকিৎসা করবেন, অবশ্যই ভেটেরিনারি সার্জন বা এই চিকিৎসক যারা আছে এদের সাথে পরামর্শ করে তারপর করবেন। এই দেখেন আমার এত বছরের একটা অভিজ্ঞতা, আমি খামার করতেছি, তারপরে দেখেন একটা ছোট্ট ভুল, একটা মানে গ্রুপের কারণে, ওষুধের গ্রুপের কারণে 4 মাস সময় আমি পিছাই গেছি এই জায়গা থেকে। নাহলে এই বকনাটা এখন আমার বাছুর দিত, আমি দুধ দহন করতাম, আর 4 মাস আগেই মনে করেন বাচ্চা দিয়ে দিত। এখন ওই 4 মাস পিছাই আমি এই জায়গায় আছি। আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন, এবং নেক্সট টাইম আমরা কি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, মানে আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।